বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন মানুষ খুব দ্রুত সবকিছু জেনে যায়। সেই লক্ষ্যে আজকে আমার জন্মদিন ছিল। অনেকেই অনেক জায়গায় আমাকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে এতিমখানা, মাদ্রাসায় এবং আমার খুব কাছের বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী। হয়তো আমি সবখানে যেতে পারিনি। আজকে আমাদের অফিসিয়াল ইফতার মাহফিল ছিল। আমরা পথ-শিশুদেরকে নিয়ে এবং এতিমদেরকে নিয়ে একটি ছোট পরিসরে ইফতার মাহফিল করেছি। সেজন্য আমি সবার কাছে যেতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত এবং অনেকেই আমাকে এসে এই যে আপনারা যে ফুলগুলো আমার সামনে দেখছেন, এই ধরনের ফুলসহ নানান গিফট এবং সোশ্যাল সাইটের অগণিত খুদে বার্তা। সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমিও চেষ্টা করব আপনারা যে আমাকে এইভাবে স্মরণ রেখেছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে, আপনারা যে অনেকেই কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছেন বা দেখা করেছেন, আমি সারপ্রাইজ হয়েছি। আমি সত্যি আবেগপ্লুত হয়ে অনেক কথা বলতে পারছি না, কিন্তু এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। অনেকের সাথে হয়তো পুরা বছরও আমার দেখা হয় নাই। হঠাৎ করে আজকে অনেকের সাথে দেখা হয়েছে। অনেকেই সংগঠন করেন, বিভিন্ন রকম বিজনেস করেন, বিভিন্ন কানেকশনের কারণে অনেকেই আসছেন। অনেকের সাথে আমার আজকে দেখাও হয় নাই। আমি বিভিন্ন কাজে বিভিন্ন বাইরে থাকার কারণে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর যাদের সাথে দেখা হয়েছেন, যাদের উপহারগুলো আমি পেয়েছি, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমি আজকের আমার এভাবে কোনো জন্মদিন করিনি বা আমি জন্মদিন কখনো করতে চাইও না। আমার একটাই উদ্দেশ্য থাকে, আমি যখন জন্মেছি, আমার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার মাঝে যদি কোনো ধরনের হিংসা বিদ্বেষ কিছু থাকে, তাহলে আমাকে যেন আল্লাহ পরিপূর্ণ সেটার থেকে মুক্ত করে এবং সামাজিকভাবে আপনাদের সবার কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়, নিঃস্বার্থভাবে সবার সাথে মিশার সুযোগ করে দেয় এবং আপনাদের এই ভালোবাসার প্রতিদান যেন আমি দিতে পারি। পরিশেষে আমি একটি কথা বলবো, আজকে এত বেশি খুদে বার্তা এসেছে, অনেককে আমি রিপ্লাই দিতে পারিনি। তার জন্য আমি দুঃখিত এবং অনেকের সাথে এসছেন, দেখা হয়নি, সেটার জন্য আমি দুঃখিত। আর আমি সবাইকে বলবো, আজকে আমাদের যেই ইফতার মাহফিল ছিল, সেই ইফতার মাহফিলে এতিমদের সাথে এবং হাফেজদের সাথে নিয়ে আমরা মহান রবের কাছে একটি প্রার্থনা করেছি। গাজায় আজ বিশ্ব বিপন্ন, তাই মহান আল্লাহ যেন তাদেরকেও হেফাজত করেন, রক্ষা করেন এবং শান্তিময় করে দেন পুরা পৃথিবীটাকে। আজকের দিনে বিশেষভাবে মহান রবের কাছে চাওয়া, মহান আল্লাহ যেন আমাদের